কেরানীগঞ্জে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। সোমবার দুপুরে সচিবালয়ের সামনে অবস্থানরত জবি শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে নিজ অফিস থেকে নেমে এসে প্রতিশ্রুতি দেন তিনি। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এগুলো যৌক্তিক দাবি। একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থাকবে না, হল থাকবে না, এটা হতে পারে না। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, দ্রুত এসব পালন করা হবে। শিগগিরই শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে। এর আগে কেরানীগঞ্জে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবিসহ 5 দফা ইউজিসির পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেন জবি শিক্ষার্থীরা। এখনও পর্যন্ত শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান করছেন। এতে সচিবালয় অবরুদ্ধ হয়ে পড়েছেন কর্মকর্তা কর্মচারী। এ সময় শিক্ষার্থীরা আমি কে তুমি কে, জাবিয়ান জাবিয়ান, মুলানা ক্যাম্পাস ক্যাম্পাস ক্যাম্পাস, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, অধিকার না অন্যায়, অধিকার অধিকার সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের দাবি হলো, স্বৈরাচারের সময় নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে এবং 7 দিনের মধ্যে প্রজেক্ট ডিরেক্টর হিসেবে সেনাবাহিনীর দক্ষ অফিসার নিয়োগ করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের হাতে ঘোষণা আসতে হবে যে সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করা হয়েছে এবং হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সুস্পষ্ট রূপরেখা দিতে হবে। অবিলম্বে বাকি 11 একর জমি অধিগ্রহণের ব্যবস্থা নিতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার আমলে করা সব অনৈতিক চুক্তি বাতিল করতে হবে।